জানাজার নামাজে লোক জমায়েতের জন্য মাইকিং করা যাবে কি? জি না, জানাজার জন্য মাইকিং নিষেধ। জানাজার জন্য মাইকিং নিষেধ। মসজিদে মাইকিং করা যাবে না, অমুকের জানাজা এতটাই হবে, মোবাইলে পরস্পরে বলবেন। জানাজার নামাজে লাশ সামনে রেখে এলাকার ব্যক্তিবর্গ বক্তব্য দেওয়া হারাম। লাশ সামনে রেখে চেয়ারম্যান মেম্বার লোকের বক্তব্য দেওয়া হারাম। মসজিদের কমিটি কিভাবে গঠন করব? পরহেজগার মানুষেরা হবে মসজিদের কমিটি। মহিলারা হায়েজ অবস্থায় কোরআন পড়তে পারবে? জি, হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে। হায়েজ অবস্থায় মহিলারা কোরআন ধরে পড়বে। সাহেব, আমার প্রশ্ন হলো, অতিরিক্ত জমির আইলটা কাটা ইসলামের শান্তিতে কিরূপ? হারাম। হারাম, ওটা হলো হক নষ্ট। ওটা হলো হক নষ্ট। শোনো ভাইজান, আপনার ধীরে বাম দিক থেকে বই নেন আর আমার দিকে চেয়ে থাকেন, আমি প্রশ্নের উত্তর দিই। একটি পরিবার এর একজন নামাজ পড়ে, বাকি সদস্য নামাজ পড়ে না। মালিক সবাইকেই সালাত আদায়ের জন্য জোর চাপ দিবে। নাপিতকে ঘর ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত হবে? হবে না। ও দাড়ি চাচে, ঘর ভাড়া অন্যকে দেন। স্বপ্ন দোষ হলে কি গুনাহ হয়? জিনা হয় না। স্বপ্ন দোষ হলে গোসল করতে হয়। কোন হিন্দুর বাড়িতে কি খাওয়া যাবে? ওদের জবে ছাড়া খাওয়া যাবে। হিন্দুরা যদি জবে করে ওটা খাওয়া যাবে না। ওদের বাড়িতে প্রয়োজনে খাবেন, বন্ধুতালি হিসাবে খাবেন না। মৃত্যুর পূর্বেই জীবিত ব্যক্তি তার নিজের কবর খনন করতে পারবে কি? না করাই ভালো। বলে যাবে ভাতিজাদেরকে, না জেনে শিরক করলে কি সেই শিরকের ক্ষমা হয় না? সব সময় ক্ষমা চাইবে শিরক বেদাতের জন্য। না জেনে করলেও সেটা শিরক, এই জন্য ক্ষমা চাইতে থাকবে। আপনি বলেছেন 7 দিনের দিন আকিকা না দিলে আকিকা হবে না। জি, হবে না। আর আমি কারো নিচের নাম উল্লেখ করা আছে এগুলো আমি চাই না। এই ছেলে, 90-97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। কাজে তুমি কারো নাম বলে আমাকেও খাটো করো না, তাকেও খাটো করো না। যা বলছি সেটা মেনে চলো। কবর সরিয়ে ঘর উঠানো যাবে কি? জি না। কবরকে অপমান করবেন কেন? জরুরি ছাড়া উঠাবেন না। শায়েখ, বর্তমানে সরকারি চাকরি নিতে অনেক টাকা ঘুষ দিতে হয়। নিয়োগ পরীক্ষায় যদি আপনি প্রথম হন, এর পরেও যদি টাকা লাগে তাহলে দিয়েন, আর বুঝতে না পারলে দিয়েন না। শায়েখ, আমি মাঝে মধ্যে সালাতে তাসবিহ গণনায় ভুল করে জোড়া সংখ্যা বলি, কোনো সমস্যা নেই। বোন ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের সংসারে বিভিন্ন ভাবে অশান্তি সৃষ্টি করে, তুমি জমি দেওয়ানি মনে হয়, নাহলে তোমার বোন কি অশান্তি সৃষ্টি করবে? এটা সহ্য করবে। বোন ভাগনা ভাগ্নি তোমার কাছে তো আসবে, তুমি ধৈর্যের পরিচয় দিও। ভাগনা ভাগ্নির উপরে, বোনের উপরে মন খারাপ করিও না। আত্মীয় হিসাবে এই তোমার সবচেয়ে কাছের, ও বংশীয় তোমাকে নিজের ভাই মনে করে এসেছে। আমরা জমি জায়গা সব বোনদেরকে দিয়ে দিয়েছি, আমরা কোনোদিন দেখিও না। তা আমাদের বাড়িতে আসলে বলে যেভাবে ভালো লাগে সেভাবে খা, রান্না করে খাওয়া নাই তো ভাবিরাকে বল যেভাবে ভালো লাগে কর। এই নিয়ে আমরা কোনোদিন মাথা ব্যথা করি না। ভাগনা হোক, ভাগ্নি হোক, ভাতিজা হোক, যেই হোক না কেন।
একজনের জমি অন্যজন বেদখল ভাবে করে খায়, জাহান্নামে চলেই গেছে, খালি মরতে বাকি আছে। ওগুলো হলো হক নষ্ট, বুঝতে পারছেন না? ওগুলো খুব বড় পাপ। মহতারাম প্রিয় শায়েখ, মসজিদ কমিটি আমাদের জমি নিয়ে সেখানে অস্থায়ী মসজিদ বানিয়ে কিছুদিন নামাজও পড়েছে। বর্তমানে সেই জমি আমাদের ফেরত দিয়েছে। আমরা সেই জমি অক্ষ করে দেইনি। এখন সেই জমি আমরা বাড়ি ঘর করতে পারবো? তো তোমরা মসজিদ কেন ছেড়ে দিল? যদি প্রয়োজন না এই জন্য ছেড়ে দিয়েছে, আর অক্ষ করে না দিয়ে থাকো তো কাজে লাগাও। অক্ষ করে দিয়ে থাকো নিয়ে তো তাহলে বিক্রি করে দিয়ে, বা এই পরিমাণ জমি অন্য জায়গাতে মসজিদের নামে দাও, এটা এওয়াজ সূত্রে এটা দখল করো। এওয়াজ বুঝেন আপনারা? এরকম একটা মানের জমি বাইরে ও মসজিদের নামে দিয়ে দিবেন, আর এটাতে বাড়ি ঘর করবো, এটা কিনতে পারবে না এই মালিক, অক্ষ করে দেয়। মহতারাম শায়েখ, আমি ছোট ব্যবসা করি এবং দোকানে দোকানে মালামাল দেই, অনেক দূর দূরান্তে যেতে হয়, কসর পড়বেন। বর্তমান জাহেলি পূর্ণ সমাজে বিয়ের জন্য কেমন পাত্রী নির্বাচন করব? সবাই যার কথা বলে ভালো, পরহেজগার মেয়ে, পর্দা করে, তাকে বিবাহ করো। যেভাবে চেষ্টা করো, তারপর দেখা যাক তাকদীর কি হয়। মৃত ব্যক্তির বাড়ি খাওয়া যাবে না, ওটা হারাম খাদ্য। যেদিন মারা গেছে ওই বাড়িতে খাওয়ার দিয়ে আসতে হবে 3 দিন। ওই বাড়িতে খাওয়া তো বহু দূরের কথা। আত্মীয় স্বজন এসেছে যে হোটেলে খাবো, বাইরের রাস্তায়। মৃত ব্যক্তির বাড়িতে 3 দিন, 5 দিন, 7 দিন নিয়ম করে ভাত খাওয়ানো হারাম। মৃত ব্যক্তির বাড়িতে ভাত দিয়ে আসতে হবে 3 দিন, প্রয়োজন মনে করুন। মৃত ব্যক্তির বাড়িতে খাবার পাঠিয়ে দেয়, ওরাই খাবার দেবে, মৃত ব্যক্তির লোকেরাই খাবার দিবে? ওটা তো হারাম, ওই আয়োজন হারাম। ওটা কুকুরে খাবো ভাত, পশু প্রাণী খাবো। ভালো করে বুঝো, যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে ভাত দিয়ে আসবে গ্রামের লোক। যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়ি যদি ভাত রান্না করে, মানুষ যদি ওখানে খেতে যায়, তাহলে এই ভাত কুকুরকে খাওয়াতে হবে। ধনী ব্যক্তি, গরিব ব্যক্তি, যে হোক না কেন, ওই বাড়িতে খানা পানি হবে না 3 দিন। কেউ যদি দাওয়াতে না অংশগ্রহণ করে, তাহলে তার বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়া যাবে না। তো দাওয়াতই তো হারাম, যদি আমার বুঝতে ভুল না হয়ে থাকে। শায়েখ, আমার প্রশ্ন হলো, ওযু করার পর লজ্জা স্থানে যদি স্পর্শ বা হাত লাগে, তাহলে কি ওযু নষ্ট হবে? হবে না। ফরজ গোসলে ওযু করার পরে গোসল করলে ওযু নষ্ট না। তো কে মাইকে কথা বলছে? উত্তেজনায় উত্তেজিত হয়ে নারী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগালে ওযু ভেঙে যাবে। উত্তেজনায় উত্তেজিত না হয়ে পুরুষ নারী তার পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ সহ ভালো করে ডোলে ধুয়ে গোসল করলে ওযু ভাঙবে না। নারী পুরুষ একই হুকুম। নারী পুরুষ উত্তেজনায় উত্তেজিত হয়ে স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগালে ওযু ভেঙে যাবে। তাছাড়া এমনিতেই শরীরের পুরো অঙ্গ ভালো করে হাত দিয়ে ডোলে ধুয়ে গোসল করলে ওযু ভাঙবে না। কোন মজলিসে বা জানাজায় হাত তুলে দোয়া করা যাবে? জি না, বিদআত।
বর্তমান সময়ে বিবাহ নিয়ে সমস্যা, যেমন জাদু করা, বান মারা, এসব থেকে পরিত্রাণ পেতে কোরআন ও সহিহ হাদিসের নাস ফালাক করতে থাকো তার গায়ে। জাদু সত্য মানে বান সত্য, জাদু টোনা সত্য, মানুষ ক্ষতি করতে পারে। আল্লাহ পাক জান্নাত জাহান্নাম কোথায় রেখেছেন আল্লাহ ভালো জানেন। জাহান্নাম নিচে, জান্নাত উপরে। সামনে দেওয়াল থাকলে কি পশ্চিম দিকে পা দেওয়া যাবে? সব সময় পশ্চিম দিকে পা করে ঘুমাবেন। পশ্চিম চলে না পেশাব পায়খানায়, পশ্চিম চলে না কোথায়? পেশাব পায়খানায়। পেশাব পায়খানার নিয়ম হলো কেবলামুখী হওয়া যাবে না, আর ঘুমানোর নিয়ম হলো ডান কাতে। পা কোন দিক আছে এটা নবী বলেন, বোঝাতে পারিনি কথা। ঘুমানোর নিয়ম কি? ডান কাতে, বাস। পা কোথায় কথা আল্লাহ নবী বলেন। পেশাব পায়খানার নিয়ম কি? কেবলা হয় না জানো। মাগরিবের আজানের পর মসজিদে প্রবেশ করে কি 2 রাকাত মসজিদুল তাহিয়াতুল পড়বো? জি পড়বেন। সম্মানিত প্রিয় শাইখ, কোন ব্যক্তি যদি 2 বার ফরজ হজ করে এবং 10-12 বার উমরা করে, পরিচয়ের স্বার্থে নামের আগে আলহাজ লাগাতে পারবে কি? না লাগানো। আলহাজ লাগানো তো অহংকার। আল আকিদা কাল উধিয়া, আল হাকিকাত কাল উজুটা তিরমিজির একটা মানুষের বাক্য। তুমি মরার জন্য এখানে দিয়েছো এই বাক্য। জমি বন্ধক হারাম, লিজ দেওয়া জায়েজ। লিজ মানে ভাড়া, খেয়েই শেষ। 2 বছর 1 বছরের জন্য এই জমি ভাড়া নিলাম, বছর শেষ টাকা শেষ হবে, এটা জায়েজ। বন্ধক হারাম। বন্ধক হলো সুদ, না লেখাই ভালো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সবাই বইগুলো নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না। আল ইতিসাম পত্রিকার সম্পাদক এখন আব্দুল্লাহ লিখে, আল ইতিসাম পত্রিকার সম্পাদকে আব্দুল্লাহ লিখে। আর সদাচরণ বই আছে মনে হয়, সদাচরণ। আজকের যে আলোচনা ছিল আপনার মাদ্রাসার জন্য আমার হাতে। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ। এইটা কি? আগরবাড়ি কাকমারি পাড়া জান্নাতুল ফেরদাউস মসজিদের জন্য সহিহ আকীদার ইমাম নিয়োগ করতে পারে, সেজন্য দোয়া পাঠ। আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ। এছাড়া আপনি আচ্ছা, শুকরিয়া। কথা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সবাই